নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার আরও সকালবেলায় ঘুম থেকে উঠে এই ট্রাইপডটার জন্য বায়না করছে। ওকে বলছে আমি ভিডিও বানাচ্ছি, তাই ও একটু ধৈর্য ধরে আমার সাথে আছে। আর চলো আমি তোমাদের সাথে আজকে কী শেয়ার করতে পারি, ফার্স্ট থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকলে সম্পূর্ণটা বুঝতে পারবে তোমরা। সকাল হতে আমি আর আমার ছেলে মিলে একটু আমাদের ফুলবাড়ির দিকে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে দেখি চেরি ফুলগুলো অনেক ফুটে গিয়েছে। তো দেখে মনে হলো দুটো তুলে কিন্তু হরি মন্দিরে দেওয়া যেতেই পারে। মাও অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বৌমা তুমি দুটো ফুল তুলে আর মালা গেঁথে দেবে, কিন্তু আমার মনে থাকে না, অনেক সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যে মালাটা আমাকে গাঁথতেই হবে। আর আমাদের বাড়ির ফুলগুলো দেখলে আমার যেন খিরাইয়ের কথাই মনে পড়ে সবার প্রথম। কিন্তু আমি এখনও খিরাই যাইনি। আমার ননদ গিয়েছিল, কিন্তু আমাকে বলেছিল বৌদি তুমি খিরাই গিয়েও না, স্টেশন থেকে হাঁটতে অনেক দূর। তাই আমার কখনো ইচ্ছে জাগে না, কখনো আমার স্বামী এলে আমি হয়তো বাইকে যাব, এরকম চিন্তাভাবনাই করেছি। আর মালাটা গাঁথতে বেশি সময় না লাগেনি, কারণ আমি তো মতি গাঁথাটা শিখে নিয়েছিলাম। ফাইনালি আমি মালাটা বানাতে পেরেছি। দেখো তোমরা, মালাটা এরকম হয়েছে। আমাদের হরি ঠাকুরকে দেওয়ার জন্য আমাদের মা মালাটা আমাকে বানানোর জন্য বলেছিল, আমি কিন্তু মালাটা বানিয়েছি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? মন্দিরটা আমাদের অনেক পুরাতন। গলায় কিন্তু আমাদের মা ঠাকুরকে জল দেওয়ার সময় মালাটা পরিয়ে দিয়েছে। কথায় আছে জানো তো, সারাদিনের মধ্যে একটা কাজই মাথায় আসে যে রান্না আজ কী হবে। তাই ফ্রিজটা খুলে দেখলাম, মা ফ্রিজটা পরিষ্কার করেছে। ডিপ ফ্রিজে মাছটা রেখেছিলাম, কারণ কারেন্ট পালিয়ে গেলে তাই তুলে রাখার জন্য। ছিল কাঁঠাল, বাঁধাকপি, কুমড়ো, এই তিনটা সবজির মধ্যে আজকে কাঁঠালটাই করেছিলাম। ছেলে আমার গিয়েছিল তার দিদার সাথে বেড়াতে, তো সেখানে স্কুলের দিদিমণি একটা ডিম ওকে সিদ্ধ দিয়েছে, কারণ ও তো স্কুলে যায় না। তারপর ওকে দেখার পরে ম্যাডামের কি মনে হলো, তাই ওকে একটা ডিম দিয়েছে। ও বকবক খুশি, বাড়ি চলে আসছে ডিম নিয়ে। ছেলে আমার এতই দুষ্টু, এসে দেখা হচ্ছে যে গামলায় কতগুলো তো কাঁচা হয়েছে, তো আমাকেও লেগে পড়তে হবে কাজে। তাই সে তার তাতার একটা লুঙ্গি নিয়ে সকাল থেকে কাঁচা শুরু করে দিয়েছে। কাঁচা শেষ হয়ে উঠছে না, কখন যে শেষ হবে তার ঠিক নেই। আমার ছেলের বয়স কিন্তু 2 বছর 2 মাস, তাতেও এত কাজ করছে। আমি ভাবছি ও পরে কি কাজ করবে আমার। আর গামছাগুলো খুব নোংরা হয়ে যাচ্ছিল, কারণ ওদেরকে তো তেল গায়ে গা মোছানো হয়, সেই কারণে উনানে দেওয়া হয়েছিল গরম জল কষকষিয়ে জামা কাপড়গুলো কাচা হবে আর গামছাগুলো। রান্না চাপানোর আগে দেখলাম যে আঙুর পড়েছে, তাই আমি আঙুর মুখে ফেলিয়েই রান্না চাপিয়ে দিয়েছি, ভাত আর কাঁঠালের সেদ্ধ। তবে হ্যাঁ, আমি কিন্তু কাঁঠালটা কাটিনি। কাঁঠালটা আমাদের মা আমাকে কেটে দিয়েছিল। আমি মাকে বলেছিলাম কাঁঠালটা একটু কেটে দেবে। তারপর আমি আদা, পেঁয়াজ, রসুন, মাংসর মতো পুরো মশলা করতে বসে পড়লাম, মাংস করার মতো পুরো রান্না করব বলে। প্রথমত কাঁঠালটাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর তার জল ঝেড়ে রেখে দিয়েছিলাম। আর মশলাগুলোকে আমি এই কাটার দিয়ে মশলাগুলো বেটে নিয়েছিলাম। আর মাছের তেল ঝাল করব বলেও পেঁয়াজ আর টমেটোটাকেও পেস্ট বানিয়ে নিয়েছিলাম একসাথে। কি জানো তো বন্ধুরা, রান্নাটা হলো একটা আর্ট, যেটা সব মেয়েদেরকেই কম বেশি করতে হয়। আর আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমাদেরকে তো এটা করতেই হবে। আর রান্না করতে বেশ ভালোই লাগে। রান্না যে করি আমরা তো আমাদের খাবার জন্যই করি, তাই না? আজ আমি কিন্তু রান্না করেছিলাম মাছের তেল ঝাল আর কাঁঠালের তরকারি। আর কাঁঠালগুলোকে আমি সেদ্ধর পরে হালকা তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। একটু ভাজা ভাজা ভাব হয়ে যাওয়ার পরে আমি ওগুলোকে নাম করিয়েছিলাম। মশলাগুলো তো বেটে রেডি করেছিলাম, তোমাদেরকে তো সবটাই দেখালাম। তোমরা তো দেখেছো আমি বেটেছি। রান্না করতে এতটাই সময় লাগে, তার উপর যদি কেউ বলে রান্নাটা ভালো হয়েছে, তখন কিন্তু আরও ভালো লাগে। কিন্তু এই বাটা পেঁয়াজ আর টমেটো কিন্তু আমি মাছের তেল ঝালের জন্য করেছি। কাঁঠালের জন্য সবার প্রথম আমি তেল গরম করে চিনি দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, ভাজা করছিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছিল, ভাজা ভাজা হতে হতে আমি তো পুরো ক্লান্ত, পেঁয়াজগুলো ভাজতে এত সময় লাগছিল। তার উপর দিয়ে দিয়েছিলাম রসুন। আর রসুনটাকে একটু ভালো করেই ভাজতে হয়। রসুনটা একটু লাল লাল না ভাজা হলে রসুনের একটা গন্ধ থাকে। তারপরে দিয়ে দিলাম আদা। আদাটাকেও কিন্তু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। ভাজা ভাজা হয়ে আসতে টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ওর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, নুন, লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে কালার আসতেই কিন্তু আমি কাঁঠালগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। কাঁঠালের তরকারি না একটু মাংসর মতো রান্না করলে যেন স্বাদই আসে না, হোক বা নিরামিষ হোক বা আমিষ।
কিন্তু কালার আর একটু কষাটা যদি ভালো হয় তো রান্নার স্বাদটাও একটা অন্যরকম। এখন ঘড়িতে বাজে 4:30 কি 5টা। আমার ছেলে আমার আগেই ফুলবাড়িতে এসে হাজির, দেখেছে মায়ের হাতে বাটি, তাই ছুটে এসে আগে বাটিটা ছাড়িয়ে নিল আমার হাত থেকে। আর এখন তো ফুল তোলা চালু হয়ে গেছে, ভেবে নিও আমিও কিন্তু ফুলের এপারেই আছি। সাবস্ক্রাইব করে পাশে দেখো।